সবগুলো উত্তর পারবো মনে হচ্ছে, কিন্তু করতে হবে, তাহলে আমরা বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবো। হয়েছে সবারই? এইবার আমরা প্রত্যেকটা বিক্রিয়া 8 সমীকরণের সমাকলিত রূপ করব। ধরুন একটা বিক্রিয়া এ থেকে একটা প্রোডাক্ট হলো, ঠিক আছে, তাহলে এটা ভেঙে যাচ্ছে মানে কি মাইনাস ডিএ বাই ডিটি, তাই না? সমান যদি কে ইন্টু এ টু দি পাওয়ার 0 লিখি, তাহলে কত ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রম। যে কারো পাওয়ার 0 তাহলে কত হয়? 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? মাইনাস ডি অফ এ ইকুয়াল কত? কে ডিটি লিখতে পারি না? তাহলে এটা ইন্টিগ্রেশন যদি করি আমরা, তাহলে মাইনাস থাকলো এ টু দি পাওয়ার কত হবে? 0 প্লাস 1 বাই কত? 0 প্লাস 1। আচ্ছা, আমরা এরকম করব না, মাইনাস এটা ডেরিভেটিভ মাইনাস এ ডাইরেক্ট করে নিচ্ছি, সমান কত হবে? কে টি প্লাস আই। তোমরা তো ইন্টিগ্রেশন জানো। এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এখন আমরা যদি বলি হয় টি ইজ ইকুয়াল 0, তখন এ ইজ ইকুয়াল কত ধরবো? এ 0। A0 হ্যাঁ তাহলে এখানে এ জায়গায় কি বসাবো? মাইনাস এ 0 সমান কত হবে বলো তো? 0 হবে I হবে এ ইন্টু 0 আই। তাহলে আই এর মানটা আবার কত? 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে মাইনাস এ সমান কত হবে বলো তো? এ টি মাইনাস এ 0 হবে না? হ্যাঁ তাহলে এ 0টাকে যদি এদিকে নিয়ে আসি কি হবে? এ 0 মাইনাস এ 0 কত? কে টি। তাহলে টি সমান কত হলো? এ 0 মাইনাস এ বাই কত? কে। বা অনেক সময় কে সমান বের করতে হয়, কে সমান কত হবে? এ 0 মাইনাস এ বাই কত? টি। তাহলে দেখো শূন্য ক্রম বিক্রিয়ার আর ধ্রুবকের সমাকলিত রূপ। শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমাকলিত রূপ। একটি স্পিডলি লিখবে। দেখছো বোঝার সময় বোঝা যাচ্ছে, কিন্তু যখন লিখতে হচ্ছে তখন একটা বোর্ড দেখতে হচ্ছে না। এটা হচ্ছে সায়েন্স, মানে বোর্ডে খুবই তাড়াতাড়ি বুঝে নিব আমরা, কিন্তু যখন নিজে লিখবো তখন মনে হয় যে অনেকটি জিনিস পারছি না। অপারেশন করতে দেখেছো সবাই? কত সহজ, বুঝতে পারছো? ইউটিউবে দেখবে, তুমি অপারেশন করতে যাও তো দেখি না জেনে একটাও রুগী বাঁচবে না, তাই না? তো সায়েন্সের ক্যালকুলেশনটা এরকম, যখন আমরা বোর্ডে বুঝবো ম্যাক্সিমাম ইজি, এর থেকে আর সহজ কিছু হয় না, কিন্তু যখন নিজে করব তখন দেখো খুব টাফ। আচ্ছা, লেখা হয়েছে। এইবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। আমরা দেখো এই যে শূন্যক্রম বিক্রিয়ার হার, তার গারত্বের উপর কত? শূন্য। তার জন্য তো শূন্যক্রম বিক্রিয়া, তাহলে গারত্বের উপর নির্ভর করে কি? তাহলে আমি যদি গারত্ব বাড়িয়ে দিই, কারণ যে কারো পাওয়ার 0 মানে কত? 1, তাহলে আমি যতই গারত্ব বাড়াই না কেন বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন হবে? তাহলে এইটা যদি আমাদের বিক্রিয়ার হার হয় আর এটা যদি গারত্ব হয়, তাহলে গারত্বের উপর নির্ভর করছে কি? তাহলে আমরা একটা লেখচিত্র যদি অঙ্কন করি, এইদিকে যদি আমি বিক্রিয়ার হার দিই, কি লিখলাম এদিকে? বিক্রিয়ার হার, আর এই দিয়ে কি দিলাম? গারত্ব। আচ্ছা বলো তো, আমি যদি গারত্ব এখানে রাখি তো বিক্রিয়ার হার মনে করলাম এখানে, গারত্ব বাড়িয়ে দিলাম, বিক্রিয়ার হার বাড়বে না কমবে? কিছুই হবে না, ওখানেই থাকবে। আবার আমি গারত্ব বাড়িয়ে দিলাম, বিক্রিয়ার হার বাড়বে না কমবে? তাহলে বিক্রিয়ার হারের কোনো পরিবর্তন ঘটছে না। ঘটছে কি? কি বাড়ালে ঘটছে না? তাহলে আমি যতই গারত্ব বাড়াই বিক্রিয়ার হার একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আটকাচ্ছে, তাহলে আমাদের লেখচিত্র কি হবে? এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না? তাহলে লেখো শূন্যক্রম বিক্রিয়ার
বিক্রিয়ার হার এবং গারত্বের লেখচিত্র। হ্যাঁ, লেখো এবার শূন্য ক্রম বিক্রিয়ার কার কার লেখচিত্র বলো তো? বিক্রিয়া হার এবং গারত্ব লেখো। এন্ড ক্যালকুলেশন গুলো যা দিচ্ছে লেখচিত্রগুলো পরীক্ষায় বেশি দিবে। বিক্রিয়া হার এবং গারত্ব, বিক্রিয়া হার এবং গারত্বের লেখচিত্র। হয়েছে সবারই? আচ্ছা, এখন দেখো আমরা এই সমীকরণটা মুখস্থ আছে সবারই। ই সমান কত বলো তো? A0 minus A হ্যাঁ, E0 সমান A0 মাইনাস A বাই কত? A। এটা মুখস্থ করে নিতে হবে এখন কিন্তু, ঠিক আছে? কোন ক্রম বিক্রিয়ার এটা? শূন্য ক্রম। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো A0 মাইনাস A সমান কত লিখতে পারি? KT লিখতে পারি না? আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে A0 মাইনাস KT হলো না? বুঝতে পারলে কি? আরেকবার লিখছি। আচ্ছা, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, কি হবে বলো? A সমান কত হবে? তাহলে A0 সমান কত হবে বলো? হবে না? তাহলে A সমান কত হবে বলো? A0 মাইনাস KT হবে না? তা আমি যদি এরকম লিখতাম মাইনাস KT প্লাস A0, ঠিক লিখেছি কি? এইবার দেখো আমরা যদি এইটাকে y কল্পনা করি, y ইকুয়াল কত হবে বলো তো? mx প্লাস c। তাহলে আমরা y এর দিকে কি আছে? a, x এর দিকে কি আছে? t, আর c এর মান কত? একটা কিছু আছে। তাহলে আমরা যদি একটা লেখচিত্র অঙ্কন করি, এইদিকে আমি কাকে দেব? a কে, আর এইদিকে কাকে দেব? t। তাহলে দেখো c এর মান কিছু আছে না? কিছু আছে মানে কি উপর থেকে শুরু হবে। এখন m এর মান ঋণাত্মক না ধনাত্মক? নিচে আসবে না উপরে যাবে? ভেরি গুড, নিচের দিকে আসবে, রাইট? তাহলে আমরা এটা কোন ক্রম বিক্রিয়া? তাহলে লেখো শূন্য ক্রম। আমরা সবগুলো কোন ক্রম করছি? লেখো শূন্য ক্রম বিক্রিয়া। লেখো শূন্য ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের গারত্ব এবং সময়। শূন্য ক্রম হ্যাঁ বলছি, বিক্রিয়কের গারত্ব, বিক্রিয়কের গারত্ব A এবং সময় T এর লেখচিত্র। একই মনে হচ্ছে ওটা বিক্রিয়ার হার ছিল, বিক্রিয়ার হারের সঙ্গে গারত্বের লেখচিত্র ছিল। আর এটা কার? শূন্যক্রম বিক্রিয়ার গারত্ব এবং সময়ের লেখচিত্র। হয়েছে সবারই? হ্যাঁ, একটু স্পিড করবে। নিচের লেখাটা উপরে করব, স্ট্যান্ডটা উঁচু না নিচু? দেখতে পাচ্ছে না কোন অংশটা? দেখতে বোর্ডটা দেখতে পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, জ্বালা, সব দিক দিয়ে জ্বালা, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি কেউ করে না, কম করছে নাকি? আচ্ছা, এই লেখা হয়েছে। এইবার দেখো তাহলে আমরা কি কি লেখচিত্র অঙ্কন করলাম বলতো? শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়ার হার আর গারত্ব। খেয়াল করতে পারো পরেরটা কি?
তাহলে আবার মুখস্থ বলতে হবে শূন্যক্রম বিক্রিয়া টি সমান কত বলো তো? হ্যাঁ, টি সমান আমরা পেলাম a0 মাইনাস a বাই টি। হ্যাঁ, কে নট টি, তাই না? আচ্ছা, এটাই তো অফলাইনে মজা। এইবার যদি আমরা বলি when t is equal t half অর্ধায়ের পর, তখন a is equal a0 by 2, তার প্রাথমিক গারত্বের অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে মানটা বসিয়ে দাও, t half সমান কত হবে বলো? a0 মাইনাস a0 বাই কত? 2 বাই কত? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এটা কত হবে? 2a0 বাই কত? k। তাহলে এই বিক্রিয়ার অর্ধায়ু না a0 বাই 2k, তাই না? a0 বাই কত হবে? 2a0 থেকে a0 বাদ গেলে a0, নিচে কত? 2k আসছে। তাহলে এই অর্ধায়ু এর সঙ্গে a0 এর সম্পর্ক কি বলো তো? সমানুপাতিক না? দেখো, অর্ধায়ের সঙ্গে a0 এর সম্পর্ক কি হবে? সমানুপাতিক না? তাহলে আমরা যদি লেখাচিত্রটা এরকম করতাম, t হাফ সমান, আমরা যদি এরকম লিখতাম 1/2k ইন্টু a0 প্লাস 0, হবে কি না? তাহলে y সমান কি ফর্মুলা হবে বলো তো? mx প্লাস c। তাহলে আমাদের লেখাচিত্রটা কি হবে? মূলবিন্দুগামী হবে না? c এর মান কত? 0। তাহলে এইদিকে y বরাবর কাকে দিব আমরা? t হাফ k। আর x বরাবর কাকে দিব? a0 k। তাহলে আমাদের 0 বিন্দু থেকে শুরু হবে। লেখাচিত্র উপরে যাবে না নিচে আসবে? কেন উপরে যাবে? এই যে m এর মান কি? ধনাত্মক। তাহলে আমাদের স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। তাহলে লেখো, কোশ্চেনটা লেখো। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল, শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল, টি হাফ মানে অর্ধজীবনকাল, লিখেছো? টি হাফ মানে অর্ধজীবনকাল এবং বিক্রিয়কের প্রাথমিক গারত্ব a0 মানে হচ্ছে প্রাথমিক গারত্ব। এই a0 মানে কি বললাম? প্রাথমিক গারত্ব। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার টি হাফ মানে কি বললাম? অর্ধজীবনকাল। আর a0 মানে কি বললাম? প্রাথমিক গারত্ব। শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল এবং প্রাথমিক গারত্বের লেখচিত্র। জাস্ট লেখাচিত্রটা এঁকে নাও, খালি ক্যালকুলেশন ঘরে গিয়ে করবে। খালি লেখাচিত্রটা এঁকে নাও, একটু বইটার দিকে খেয়াল করবে। শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ আছে না? বইটা দেখো একটু, দেখো তো কে সমান কি আছে শূন্যক্রম বিক্রিয়ার বই। দেখো কে সমান কত আছে? হ্যাঁ, কে সমান a0 মাইনাস a বাই কত? t। পেয়েছো? এবার শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু জীবনকাল আছে না? টি হাফ কত আছে দেখো তো? মিলেছে আমাদের? এইবার দেখো, এই শূন্যক্রম বিক্রিয়া যদি সম্পূর্ণ হতে চায়, তাহলে আমাদের এই যে এর মানটা একটু খেয়াল করো। একটা শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে যাচ্ছে, তাহলে এটা ভাঙতে 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 একসময় কি যাবে? 0 হয়ে যাবে না? এর মানটা কত হয়ে যাবে? 0। তাহলে শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হবে, শূন্যক্রম বিক্রিয়া কি হবে? সম্পূর্ণ হবে কখন? যখন a সমান কত হবে? 0। তাহলে মানটা আমরা বসিয়ে দিত। তাহলে t সমান কত হবে বলো? a0 মাইনাস 0 বাই কত? k। তাহলে t সমান কত হলো? a0 বাই k। তাহলে কত সময় পর শূন্যক্রম বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাবে? তাহলে a0 এবং k এর অনুপাত যত উত্তর আসবে সেটাই। বুঝতে পারলে? তাহলে দেখো, শূন্যক্রম বিক্রিয়ার সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হবে
শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ কখন হবে বলো? যখন a is equal 0। এটা এমসিকিউতে দেখো, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হবে কখন? যখন a 0 is equal 0, a is equal 0, a0 minus a is equal 0, none of them, কোনটা উত্তর হবে? a is equal 0। ওইটার দিকে খেয়াল করো, শূন্যক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় আছে না? এইবার চলে আসো, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন লেখচিত্র পেয়েছো। প্রথম লেখচিত্রটা কি আছে বলো তো? বিক্রিয়ার হার বনাম কি বিক্রিয়কের গারত্ব পেয়েছো। দ্বিতীয় লেখচিত্র কি আছে? হ্যাঁ, নতিটা আমরা পেয়ে যাব, ওখানে m মানে নতি। তৃতীয় লেখচিত্র কি আছে? বাস, নতিটা আমরা পেয়ে গেছি। এইবার চলে আসো পরেরটা, প্রথম ক্রম বিক্রিয়া পেয়েছো। তাহলে এখন আমরা কোনটাতে চলে যাবো বলো তো? প্রথম ক্রম বিক্রিয়া। আমরা যদি এ থেকে একটা প্রোডাক্ট হয়, ঠিক আছে, তাহলে এ মানে কি ভেঙে যায়। ধরে নাও এ প্রথমে টি যখন 0, তখন এ ছিল টি সময় পর, টি সময় পর এক্স পরিমাণ যদি ভেঙে যায়, পরে থাকবে কি এ মাইনাস এক্স। তখন আমরা লিখেছিলাম dx বাই dt ইকুয়াল কে ইনটু ওই মুহূর্তে উপস্থিত কত a মাইনাস কত 1। তাহলে আমরা কি লিখেছি? dx বাই কত a মাইনাস x ইকুয়াল কত k dt। তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? ডেরিভেটিভ মাইনাস ln a মাইনাস x ইকুয়াল কত হবে k। এখানে t মানে কত 0, তাহলে 0 প্লাস কত 1 বাই 0 প্লাস কত 1 প্লাস i। এখন t 0 প্লাস 1 মানে কত t, আর 0 প্লাস 1 মানে কি 1। তার জন্য আমরা ডাইরেক্ট লিখেছি, এত কিছু আমরা দেখাবো না। আমরা কি লিখবো? kt। তাহলে এটাও লেখার দরকার নেই, তাই না? kt প্লাস কত i। এবার আমরা করব হয় t is equal 0, x is equal কত 0, তখন ভাঙেনি। তাহলে মানটা বসিয়ে দাও, কি হবে বলো তো? ln a minus x is equal কত i। তাহলে এটা এই i এর মানটা এবার এক নম্বর সমীকরণে বসিয়ে দেব, কি হবে বলো? x এর মান 0 বসাবো, এটা 0 বসিয়ে দিই। তাহলে মাইনাস ln a সমান কত i। এই i এর মানটা এক নম্বর সমীকরণে বসাবো, কি হবে? মাইনাস ln a minus x ইকুয়াল কত kt মাইনাস ln a। ln টাকে যদি এদিকে নিয়ে আসে কি আসবে? না, কাটবে না। ln টাকে এদিকে নিয়ে আসো, ln a মাইনাস কত থাকলো ln a minus x ইকুয়াল কত kt করা যাবে। তাহলে আমরা t সমান কি লিখতে পারি বলো? ln a বাই a minus x, এই যে a বাই a minus x ইনটু 1 বাই k। তাহলে t এর মান আমরা একটু উপরে নিয়ে যাচ্ছি। তাহলে t সমান আমরা কি পেলাম? ln কে লগ করতে হলে 2.303 log অফ কত হবে a বাই a minus x। এটা হচ্ছে আমাদের ফাইনাল। তাহলে দেখো প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ।
এই লেখা আছে সবারে। আচ্ছা, আমাদের মেন এটাতে চলে আসো। এটা অতটা না করলে হবে। t সমান কত? 2.303 log of a by a minus x। এইটা হলে মুখস্থ রাখো, বাকিটা আর দরকার নেই। বাকিটা অসুবিধা হবে না, ঘরে গিয়ে একটু ইয়ে করে নেবে। হ্যাঁ, 1/k, এই যে কেটা আছে না, কেটা নিচে চলে আসবে না। হ্যাঁ, বাই কে, এই যে lnটাকে লগ করতে হলে 2.303, কে তো নিচে থাকলোই, তাই 2.303 বাই কে লগ অফ কত? a বাই a মাইনাস x। তাহলে মেন জায়গায় আমরা চলে যাই, আসল জায়গায়। তাহলে এইবার বলো t সমান কত? 2.303 বাই কত? k লগ অফ কি হয় বলো? a বাই a মাইনাস x। এইখানে খেয়াল করার বিষয়, এই a মানে প্রথম অবস্থায় ছিল, এটাকে a0 ধরা হয়। আর a মাইনাস x এখন আছে কত? a। তাহলে লেখাটাকে আমরা কিরকম প্রকাশ করতে পারি বলো তো? t সমান কত হবে? 2.303 বাই কত? a লগ অফ কত হবে বলো তো? a0 বাই কত হবে? a। ক্লিয়ার হয়েছে? এদিকে খেয়াল করে একটু, হয়েছে তো? হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ অসুবিধা হলে সঙ্গে সঙ্গে বলবে, নাহলে পরে বুঝতে পারবে না। তাহলে আমি যদি বলি লগ অফ a0 বাই a সমান কত হবে বলো তো? at বাই কত? 2.303। ঠিক আছে, এই লেখাটাকে আমরা কিরকম লিখতে পারি? log of a0 মাইনাস log of a সমান কত হয় বলো? k বাই 2.303 ইনটু কত? t। আমরা যদি এরকম করতাম, log of a0 সমান কত হয় বলো তো? এটা ওইদিকে চলে যাবে না, তাহলে k বাই 2.303 ইনটু কত? t প্লাস log of কত? a। তাহলে এটা যদি আমাদের y হয় কি হবে বলো তো? mx প্লাস c। বলছি y বরাবর কি আছে? log a a0, x বরাবর কি আছে? t। c এর মান আছে কি নেই? তাহলে এটা উপর থেকে শুরু হবে। এবার উপর থেকে লেখা হচ্ছে নিচে আসবে না উপরে যাবে? হবে না? তাহলে লেখো, কোশ্চেন লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার log a0 এবং t, log a0 এবং t এর লেখচিত্র অঙ্কন করো। তোমরা খালি এই লেখচিত্রটা দেবে, ক্যালকুলেশন দেওয়ার দরকার নেই। বলছি কিছুই না, দেখো t সমান কত হবে বলো? এটাকে a0 ধরেছি, বাই কত? a। তারপর কি হবে বলো তো? log a0 বাই a মানে কি? গুণ হয়ে গেছে। তারপরে log a বাই b এর ফর্মুলা কি? log a মাইনাস log b। বাস কত হয়ে গেল? হয়েছে? খালি লেখচিত্রটা অঙ্কন করো। হয়েছে রে, সবাই হয়েছে? এইবার দেখো, যদি আমরা পাল্টে দিই, আমাদের এটার দরকার নেই এটা। তাহলে দেখো, আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই কি হবে বলো তো? হ্যাঁ, মাইনাস log a0 প্লাস কত হবে? সমান কত? মাইনাস a বাই 2.303 ইনটু কত? t, তাই না? আচ্ছা, তাহলে log of a সমান কি হবে বলো তো? মাইনাসটা দিয়ে গেলে কি হবে? প্লাস। তাহলে মাইনাস k বাই কত থাকলো?
2.303 ইন্টু কত টি প্লাস কত আছে লগ a0। এইবার যদি আমি লগ a না দিয়ে এদিকে লগ a দিতাম, লগ a0 ছিল a দিতাম, তাহলে লেখাচিত্র কি হতো মাইনাস, তাহলে লেখাচিত্র এটা ভুলে যেত না। এবার কি হতো বলো তো, বুঝতে পারলে? তাহলে পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে, লেখাচিত্র দেখে কেউ ঠিক করতে পারবে না, যতই তুমি পরীক্ষায় বই মুখস্থ করে যাও, এখানে পাল্টে দিবে, বুঝতে পারছো না? তাহলে লেখো এবার, দেখো প্রথম ক্রম বিক্রিয়া, প্রথম ক্রম বিক্রিয়ার কার কার লেখচিত্র বলো তো, লগ এ বনাম টি। প্রথম ক্রম বিক্রিয়ার এখানে দেখবে কোন কোন লেখচিত্র বলো তো, লগ এ বনাম টি। আবার বলছি কার কার লেখচিত্র, লগ এ বনাম টি। এর আগে কার লেখচিত্র ছিল, লগ a0 বনাম টি। দেখছো পার্থক্য হয়ে যাচ্ছে কিরকম? এই ক্যালকুলেশন গুলো ঘরে গিয়ে কিন্তু দেখবে, তোমাদের তো মোবাইলে সেট করা থাকছে, থামিয়ে ক্যালকুলেশনটা ঘরে করবে, না পারলে ফের বলবে। ক্যালকুলেশনে আমি সময় নষ্ট করতে বলছি না, এখানে ঘরে গিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এখানে লেখাচিত্রটা অঙ্কন করে নাও, ফাঁকা জায়গায় রাখবে, ক্যালকুলেশনটা আমাকে দেখাবে ফের। হয়েছে সবাই, হয়েছে? আচ্ছা এর নতি কত কে বলতে পারবে, নতি কত? নতি কত মাইনাস a.2.303, তাই না? আচ্ছা এইবার দেখো এই লেখাটাকে আমরা লিখতে পারি এরকম, তাই না? তাহলে y সমান কত হবে বলো তো? এই লাইনে কিন্তু না বললে পরে কিন্তু বুঝতে পারবে না। y সমান কত হবে বলো একটু, y সমান কত হবে mx প্লাস পিছনে মানে কত 0। তাহলে এবার লেখচিত্র কি হবে বলো, কে y বরাবর কে যাচ্ছে, log a0 বাই a। x বরাবর কে যাচ্ছে t। c এর মান কত, তাহলে মূল বিন্দুগামী হচ্ছে না। এবার m এর মান কত, নতি কত a বাই 2.303। তাহলে এবার কার কার লেখচিত্র অঙ্কন করলাম বলো, কোন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, প্রথম ক্রম। দেখো তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার, প্রথম ক্রম বিক্রিয়ার log a0 বাই a বনাম t এর লেখচিত্র। ফাঁকা জায়গা রাখবে, ঘরে গিয়ে ক্যালকুলেশন গুলো করবে, ঠিক আছে? আর কার, এই যে দেখো টি। লেখা হয়েছে, খালি লেখচিত্রটা অঙ্কন করবে, এটা ঘরে গিয়ে করবে, ক্যালকুলেশনটা ঘরে করবে, খালি লেখচিত্রটা করবে। তাহলে এবার দেখো, আমরা যদি বলি হয় t সমান t হাফ, তখন x ইকুয়াল কত, তার প্রাথমিক ঘনত্বের অর্ধেক হবে, প্রাথমিক ঘনত্ব কত a। তাহলে মানগুলো বসিয়ে দাও তো কি হবে, t হাফ সমান কত 2.303 বাই a log a বাই a মাইনাস a বাই 2 হবে না? তাহলে t হাফ সমান কত হবে বলো তো, 2.303 বাই a log অফ কত 2 হবে না 2। দেখো a বাই 2 এ থেকে a বাদ দিলে a বাই 2, a কেটে গেল, থাকলো কত 2। তাহলে গুণ করলে কত উত্তর আসে বলো তো, এটা 0.693 বাই কত a
লগ 2 এর মানটা বসিয়ে ক্যালকুলেটর চাপবে দেখবে এই মানটা আছে 0.693/k। তাহলে আমরা এখানে a বলে কোনো টার্ম আছে কি? a মানে হচ্ছে প্রাথমিক গাঢ়তা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তাহলে a টু দি পাওয়ার কত লিখতে পারি? 0 না? তাহলে প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করছে কি? তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কার উপর নির্ভর করে না? প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করে না। কিন্তু শূন্য ক্রম বিক্রিয়ার টি হাফ কত বেরিয়েছিল বলো তো দেখি, দেখে বলো। শূন্য ক্রম বিক্রিয়ার টি হাফ কত? কত ছিল? টি হাফ বলেছি, টি হাফ a0/2k। তাহলে প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করছিল না, সমানুপাতিক হারে করছিল। কিন্তু প্রথম ক্রম বিক্রিয়া কি করলো? প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করলো না অর্ধ জীবনকাল। তাহলে আমরা যদি এই শুনো, আমরা যদি লেখাচিত্রটা অঙ্কন করি, এই দিয়ে কাকে দিব বলো তো? টি হাফ। আর এই দিয়ে কাকে দিব? প্রাথমিক গাঢ়ত্ব। দেখো তো প্রাথমিক গাঢ়তার উপর নির্ভর করছে কি? তাহলে আমি যতই প্রাথমিক গাঢ়ত্ব বাড়িয়ে দিই টি হাফের মান তো কোনো পরিবর্তন হবে না। তাহলে লেখো দুটো সমান্তরাল হবে না? তাহলে দেখো প্রথম ক্রম বিক্রিয়া লিখবে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবন কাল টি হাফ। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবন কাল টি হাফ বনাম বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব বনাম বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে তোমরা লিখতেই হয় না তো, লেখাতে নাম্বার কোথায় কাটবে? কোনো কিছুতেই কাটবে না, তো রাইট হলেই নম্বর হয়েছে। টি হাফ বনাম প্রাথমিক গাঢ়ত্ব, বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। দেখা যাচ্ছে এটা অঙ্কন করে নাও, এটা স্ক্রিনশট করে প্র্যাকটিস করবে। হচ্ছে লেখা হয়েছে একটু এগিয়ে যেতে হবে, নাহলে হবে না। এইবার দেখো বিক্রিয়াটা সম্পূর্ণ যদি হতে হয় তাহলে বিক্রিয়া সম্পূর্ণ x মানে বিয়োজিত পরিমাণ। x মানে কি বলতো? তো ভাঙতে 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 যখন গোটাটাই ভেঙে কমপ্লিট হবে, তার মানে প্রথমে ছিল a মানে 100টা কণা ছিল ধরে নাও। x মানে কি 5টা কণা ভাঙলো, আবার ভাঙলো, তাহলে আবার 5টা 10টা ভাঙতে ভাঙতে 100টাই যদি ভেঙে যায় তাহলে বিক্রিয়াটা শেষ হয়ে যাবে না? তাহলে বিক্রিয়াটা সম্পূর্ণ হবে কখন? যখন এই x এর মানটা কার সমান হবে? a এর সমান। তাহলে আমরা লেখো বিক্রিয়াটি সম্পূর্ণ হবে, বিক্রিয়াটি সম্পূর্ণ হবে যখন x = a হবে। লিখবে a হবে। হেডলাইন দিবে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। হেডলাইন দিবে এখানে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়। হেডলাইনটা দাও। কোন ক্রম বিক্রিয়া বলো তো? প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময়। প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজনীয় সময় দিয়েছে হেডলাইন। এইবার সমীকরণটা লেখো। এটা তো মুখস্থ হয়ে গেছে এই সমীকরণটা। টি সমান কত? k log of a/a-6। তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ হবে যখন কি হবে বলো? x সমান কত হবে? a। মানটা বসিয়ে দাও সবাই নিজে নিজে। তাহলে t সমান কত? 2.303/k log of a/a- কত? a হবে না? তাহলে কত আসবে? 2.3
303/k log of a বাই কত 0 log of a বাই কত 0 দিয়ে যে কাউকে ভাগ করলে কত ইনফাইনাইট আর ইনফাইনাইট দিয়ে যে কাউকে গুণ করলে কত ইনফাইনাইট তার মানে অসীম হয়ে যাবে তাহলে t এর মানটা কি হলো অসীম মানে জীবনে শেষ হবে না infinite NIT হয়েছে ইনফাইনাইট তাহলে একটা কোশ্চেন লেখো এই কোশ্চেনটা এরকম ঘুরিয়ে দেওয়া হয় লেখো প্রথম ক্রম বিক্রিয়া কোশ্চেনটা ঘুরিয়ে দেয় পরীক্ষায় হ্যাঁ ওটাতে ওই কোশ্চেনটাই ঘুরিয়ে দেয় পরীক্ষায় লেখো প্রথম ক্রম বিক্রিয়া কোনোদিন সম্পূর্ণ হয় না ব্যাখ্যা করো প্রথম ক্রম বিক্রিয়া কোনোদিন সম্পূর্ণ হয় না ব্যাখ্যা করো বই বের করবে 228 পেজ 4.10.2 পরিচ্ছেদ প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত বিক্রিয়ার হার সমীকরণ পেয়েছো দেখো তো কে সমান কি আছে হয়েছে এইবার চলে আসো পেজ নাম্বার 229 প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বনাম বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র খুব ইম্পর্টেন্ট সমান্তরাল লেখচিত্র আছে না অর্ধ জীবনকালের সঙ্গে কার আছে বিক্রিয়কের প্রাথমিক গারত্ব কিরকম লেখচিত্রটা হয়েছে সমান্তরাল পেয়েছে সবাই এবার চলে আসো 230 পৃষ্ঠাতে প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না কয়টা পেয়েছো খুঁজে বের করো প্রথম ক্রম বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না পেয়েছো এবার দুইটা লেখচিত্র আছে দেখো প্রথম লেখচিত্র কার সঙ্গে কার লেখচিত্র লগ এ বনাম টি দ্বিতীয় লেখচিত্র কার তৃতীয় লেখচিত্র এখানে দেয়নি কিন্তু পরীক্ষায় দিতে পারে ওই জন্য আমি করিয়ে দিয়েছি এবার চলে আসো পেজ নাম্বার 232 গাণিতিক উদাহরণ 1 নাম্বার ঘরে করবে না হলে বলবে 3 নাম্বার পেয়েছো 6 নাম্বার 4 নাম্বার 4 পারবে তো না করে দেবো একটা আচ্ছা চেষ্টা করো পারবে আশা করি না পারলে বলবে এবার চলে আসো পেজ নাম্বার 238 ছন্দ প্রথম ক্রম বিক্রিয়া 4.10.3 ছন্দ প্রথম ক্রম বিক্রিয়া আছে না আন্ডারলাইন দাও ছন্দ প্রথম ক্রম বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য ছন্দ প্রথম ক্রম বিক্রিয়া pseudo unimolecular reaction লেখো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া আন্ডারলাইন দিয়েছো কি আন্ডারলাইন দিলে বলো তো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া pseudo unimolecular reaction আমরা যদি একটা যৌগ লিখি চিনির সংকেত বলো C12H12O11 প্লাস যদি জল নিই কি উৎপন্ন হয় বলো তো গ্লুকোজ আর ফ্রুক্টোজ C6H12O6 C6H12O6 খেয়াল করো ছদ্ম কথাটা মানে কি মানে যা নেই সেটাকে প্রকাশ বা যা আছে সেটার প্রকাশ ঘটে না এখানে কয়টা বিক্রিয়ক আছে
তাহলে এই বিক্রিয়ার হার এই বিক্রিয়কগুলির গাঢ়ত্বের কি সমানুপাতিক হওয়ার কথা। তাহলে দুইটা জিনিসের উপর এর হার নির্ণয় হওয়ার কথা, কিন্তু এই বিক্রিয়ার হার ডিপেন্ড করছে অনলি C12 H22 O11 এর উপর নির্ভর করছে না। তাহলে কত ক্রম কত হলো বলো তো 1, কিন্তু হওয়া উচিত ছিল কত 2। তাহলে এটাকে আমরা বলবো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। কি বলবো? কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। হয়েছে? একে এরূপ বলার কারণ কি? একে এরূপ বলার কারণ কি? কেন একে সিউডো ইউনিমলিকুলার রিঅ্যাকশন বলছি? হয়েছে? সবারই হয়েছে? এইবার চলে আসো 239 পৃষ্ঠা দেখো। বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব এবং আরএনএসের সমীকরণ আছে না? 4.11 পরিচ্ছেদ পেয়েছো? এই সংখ্যাটা দেখো, বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক খুঁজে বের করে একটু। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক পেয়েছো কি? এই কথার অর্থ কি? প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তন যখন হবে, ব্যবধান ধরুন 1 ডিগ্রি সেন্টিগ্রেড আর 11 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতার ব্যবধান কত? 10 ডিগ্রি। ব্যবধানে হার দ্রবকের যে পরিবর্তন সেটাকে বলবো আমরা উষ্ণতা গুণাঙ্ক। কি বলবো? ধরে নাও T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিক্রিয়ার হার দ্রবক K1 T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর T প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হার দ্রবক কত হলো? K2। তাহলে এই যে K1 বাই K2 এর অনুপাতটাকে আমরা কি বলবো? উষ্ণতা গুণাঙ্ক। একবার পড়ে নাও তো উষ্ণতা গুণাঙ্ক। এবার চলে সক্রিয়করণ শক্তি, কনসেপ্ট অফ অ্যাক্টিভেশন এনার্জি পেয়েছো? অ্যাক্টিভেশন এনার্জি কি? আমরা 11 এও পড়েছিলাম। অ্যাক্টিভেশন এনার্জি মানে কি? যে ন্যূনতম শক্তির দরুন বিক্রিয়াটা সম্পূর্ণ হতে বাধ্য হয় বা বিক্রিয়াটা সম্পূর্ণ হতে চায় বা বিক্রিয়া করতে চায়। ধরে নাও তোমাকে একজন কেউ রাগাচ্ছে, খেপাচ্ছে, তুমি রাগছো না, বেশি বেশি করে খেপাতে খেপাতে একটা সিরিয়াস পর্যায়ে গেল, তাহলে তুমি এবার কি কান্না করে দিলে, মানে রেগে কান্না করে দিলে, তার মানে বিক্রিয়া ঘটিয়ে দিলে। বুঝতে পারলে না? তাহলে এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। কি বলা হয়? তাহলে একটা তোমার গড় শক্তি ছিলই, মিনিমাম একটা রাগ ছিলই, কিন্তু এমন একটা পর্যায়ে গেছে যখন তুমি আর রাগ সহ্য করতে পারোনি, তখন চোখের জলটা কি ফ্রিতে দিয়ে দিলে, তাই না? তাহলে এইটাকে আমরা বলবো অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে যে ন্যূনতম শক্তির দরুন বিক্রিয়া সম্পূর্ণ হতে বাধ্য হয় বা গড় গতিশক্তি অপেক্ষা যে শক্তিতে গেলে বিক্রিয়াটা কি হয়? সম্পূর্ণ হয়, তাকে আমরা কি বলবো? অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। কোশ্চেন লেখো, কোশ্চেন লেখো। বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক, বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক এবং সক্রিয়করণ শক্তি এর সংজ্ঞা দাও। সবার লেখা আছে। এবার এই সক্রিয়করণ শক্তির উপর বিজ্ঞানী আরএনএস একটা সমীকরণ দিয়েছে। K ইকুয়াল কত? K ইনটু e টু দি পাওয়ার মাইনাস E বাই কত? RT। এখন ভিন্ন ভিন্ন উষ্ণতায় যদি হার দ্রবকগুলো চেঞ্জ হয়, আমি T1 উষ্ণতায় কল্পনা করছি, তাহলে K1 সমান কত হয় বলো তো? A ইনটু e টু দি পাওয়ার মাইনাস E বাই কত? RT1। এটাকে যদি আমি ln করি, ln K সমান কত হবে বলো তো? ln A প্লাস, আর এটা নিচে চলে আসবে, তাহলে মাইনাস কত হবে?
ইএ বাই RT1 ln E বোঝা গেল? আচ্ছা আমি বলছি আমাদের যদি ln এই শোনো ধরে নাও এটার ফর্মুলা হচ্ছে কি যে ইএ বাই RT ln E লগে করেছো তোমরা লগ করনি যদি এরকম দেওয়া থাকে log 10 to the minus 3 তাহলে আমরা কি লিখি বলো -3 log of 10 লিখি না তাহলে এই মাইনাস মানটা এদিকে চলে আসলো log of E লিখতে পারি না ওখানে log এখানে ln আচ্ছা তাহলে আমি যদি এখানে E দিতাম কি হতো বলো তো -3 log E হতো না তাহলে এইবার দেখো আমাদের এই লেখাটাকে আমরা কি নাম লিখতে পারি প্লাস মাইনাস কত মাইনাস তাহলে এক লাইনে যদি আমরা এখন প্রকাশ করতে চাই কি হয় বলো এটা a এটা b তাহলে log a plus log b এটা a এটা কি b তাহলে log a log কে আমরা ln লিখছি প্লাস log b তো প্লাস নাই প্লাস মাইনাস কি হবে মাইনাস কি হবে ln a বাই কত r লিখতে পারি না কোনো অসুবিধা হলো তাহলে log ln k2 কি হবে বলো তো ln a মাইনাস হ্যাঁ একটা ভুল হচ্ছে আমাদের দেখো a বাই RT এখানে ছিল না ওটা আবার লিখছি ক্লিয়ার করে তাহলে আমরা কি লিখব বলো ln k1 সমান কত হবে বলো ln a মাইনাস ea বাই RT1 ln e এর মান হচ্ছে কত 1 ln e এর মান কত রে 1 তাহলে আমাদের ea বাই RT1 হয়ে গেল না দেখো ln e এর মান কত 1 তাহলে আমরা পরের লেখাটা কি লিখব ln k1 সমান কত হবে ln a মাইনাস ea বাই কত RT1 কেন ln e সমান কত 1 তাহলে অনুরূপভাবে আমরা কি লিখব ln k2 কত হয় বলো তো ln a মাইনাস ea বাই RT2 হবে তাহলে দেখো উষ্ণতা গুণাঙ্ক সম্পর্কিত আরহেনিয়াসের লিখেছো সম্পর্কটি লিখো ব্র্যাকেটে দুটি ভিন্ন উষ্ণতায় হয়েছে কি তাহলে আমরা পারবে তো নাকি লেখে না এর মধ্যে লেখো একটু তাড়াতাড়ি করবে কে সমান বোর্ডে কত তাড়াতাড়ি বুঝে নিলে লিখতে গিয়ে একটু কষ্ট হচ্ছে লেখা হয়েছে তাহলে এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ এটা কি 2 নাম্বার তাহলে তোমরা এটা পারবে আশা করি ln k2 এটা থেকে এটা বিয়োগ করছি ln k2 মাইনাস কি বলো কত হবে বলো তো তোমরা এবার ln a মাইনাস কত হবে বলো a বাই মাইনাস ln a মাইনাস মাইনাসে কি প্লাস হবে না a বাই গুড লেখা এটা
এই লাইনটা লেখো। এবার আর বোর্ড দেখতে হবে না, নিজেরা বুঝে লেখো। 2 বিয়োগ 1, একটু নিজে করো, ভুল হলেও নিজে করো। 2 বিয়োগ 1 করলে কিছু কাটছে কি বলো তো? ঠিক আছে, এইটা কাটছে না, তাহলে কি করতে হলো বলো তো? ln k2 বাই কত? k1। log a মাইনাস log b এর ফর্মুলা কি? log a বাই b সমান কত থাকলো? এটা প্লাস, তাহলে এটাকে দিয়ে লিখি a বাই rt1 মাইনাস কত? তো a কমন নিয়ে নি, a বাই r কমন নিলাম, কি করে থাকলো? 1 বাই t1 মাইনাস 1 বাই, লেখো লাইনটা লেখা হয়েছে। আচ্ছা, এইবার এটাকে আমরা লগ করব। লগ করতে হলে কি দিয়ে গুণ করতে হয়? 2.303 লগ অফ করতে হবে k2 বাই k1 সমান কত হবে? a বাই r, এটা লসাগু করো t1 t2, তাই না? তাহলে t2 মাইনাস কত? t1। তাহলে আমরা যদি লিখি log of k2 বাই k1 সমান কি হবে? এই লেখাটা নিচে আসবে না, তাহলে কত হবে? a বাই 2.303 ইনটু r, কি পড়ে থাকবে বলো তো? t2 মাইনাস t1 বাই t1 t2। এই সমীকরণটা এবার মুখস্থ রাখতে হবে। খুবই সোজা, পরপর করে আসলে সোজা, হঠাৎ দেখলে বড় মনে হবে। আর তুমি স্টেপ বাই স্টেপ করো, কোনো স্টেপ জাম না করো, তাহলে দেখো খুবই সোজা মনে হবে। এখান থেকে একটা কোশ্চেন এবার দিবেই, একদম অঙ্ক দিবে এখান থেকে। হ্যাঁ, অঙ্কটা আমাদের করতে হবে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বইটা দেখো, যদি ভিন্ন উষ্ণতায় হার দ্রবকের মান থেকে সক্রিয়করণ শক্তি নির্ণয় 4.11.2 পরিচ্ছেদ। পেয়েছ কি? কত পেলে বলো? 4.11.2 পরিচ্ছেদ আছে না? তার পরের পৃষ্ঠায় দেখো, দুটি ভিন্ন উষ্ণতায় হার দ্রবকের মান থেকে সক্রিয়করণ শক্তি পেয়েছো? দেখো তো লাস্ট সমীকরণ কি এসছে? হয়েছে। তাহলে আমরা আরএনএস সমীকরণটা কার মুখস্থ আছে বলো? k সমান মুখস্থ বলতে হবে a ইনটু কত? মাইনাস a বাই কত? আর হবে না? বলো তো ln k সমান কত হয় বলো তো? ln a মাইনাস a বাই rt। ln e এর মান কত? তাহলে এটা লেখার দরকার নেই। আমরা যদি লগ করি কি হবে বলো? 2.303 লগ অফ কত? k কত হবে? 2.303 লগ অফ k মাইনাস কত? a বাই rt। ক্লিয়ার হয়েছে? আবার কি দিয়ে ভাগ করো বলো তো একটু? এই কি দিয়ে ভাগ করো বলো? এখানে 2.30, এখানে 2.303, কি দিয়ে ভাগ করো বলো? তাহলে কত পড়ে থাকবে বলো তো? log k সমান কত? log a মাইনাস a বাই এটা দিয়ে ভাগ করেছি না? বুঝাতে পারলাম এটা? সবাইকে কি দিয়ে ভাগ করলাম? ক্লিয়ার হয়েছে? তাহলে এইটাকে যদি আমরা y লিখি, y সমান কি হবে? আচ্ছা, এই লেখাটাকে আরেকটু সুন্দর করে লিখি। log k সমান এটাকে আগে লিখছি মাইনাস কত? a বাই 2.303 আর ইনটু কত? 1 বাই t প্লাস কত? log a। ক্লিয়ার হয়েছে? তাহলে y সমান কত হবে বলো তো? হলো না? তাহলে লেখার কি হবে বলো? এই দিয়ে কাকে দিব? log k। এই দিয়ে কাকে দিব?
গুড 1/t সি এর মান আছে কি নেই তাহলে উপর থেকে নিচে আসবে না উপরে যাবে নিচে আসবে কেন নিচে আসবে তার নতি কত a বাই কত ক্লিয়ার হয়েছে তাহলে লেখো লেখো আরএনএসের সমীকরণ থেকে সক্রিয়করণ শক্তি সংক্রান্ত লিখেছো আরএনএসের সমীকরণ থেকে সক্রিয়করণ শক্তি সংক্রান্ত আরএনএসের সমীকরণ থেকে লিখেছো log k বনাম log k বনাম 1/t log k বনাম 1/t এর লেখচিত্র অঙ্কন করো হচ্ছে সবারে তাহলে আজকে আমরা তোমরা লেখচিত্রটা অঙ্কন করে নাও এটা ঘরে গিয়ে করবে ক্যালকুলেশনটা ঘরে গিয়ে স্ক্রিনশট করে বা থামিয়ে করবে ক্যালকুলেশনগুলো ক্যালকুলেশন একটাও বাদ দিবে না আমি কিন্তু ধরবো এরপর দিন পড়া অধ্যায় শেষ হয়ে গেল মানে আমি পড়া ধরবো তারপর নতুন অধ্যায়ে যাব আমি কোশ্চিন আজকেই সেন্ড করে দিচ্ছি ঠিক আছে তোমরা এবার কোশ্চিনটা ঘরে গিয়ে পড়বে কোশ্চিন যতক্ষণ না ঘরে গিয়ে লিখে মুখস্থ করো ততক্ষণ কিন্তু অধ্যায়টার কিছুই হবে না আমাদের হ্যাঁ কিন্তু আমরা না পারলে তো লাভ নেই তাই না হ্যাঁ সেন্ড করে দিয়েছি এইবার দেখো এই শোনো এই চ্যাপ্টারটা তাহলে আমাদের কি পড়তে হবে প্রথম দিক থেকে বলছি প্রথমের দিক থেকে কি পড়তে হবে বিক্রিয়ার হার কিরকম প্রকাশ করে তার ব্যাপার বিক্রিয়ার ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য তারপর বিক্রিয়ার ক্রমগুলো কি কি হতে পারে বলো তো প্রথম ক্রম শূন্য ক্রম ভগ্নাংশ ক্রম এগুলো বলতে ভালো লাগে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে উদাহরণ বলো তাহলে মুখস্থ বলতে হবে 2HI AU উচ্চ চাপ উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস যোগ আয়োডিন গ্যাস R সমান K ইন্টু HI টু দি পাওয়ার 0 তারপরে উত্তরটা হলো এটাকে শূন্যক্রম বলছি আমরা সমীকরণটা কিন্তু আমি এরপর দিন ধরবো শূন্যক্রম একটা উদাহরণ বলো ভগ্নাংশ ক্রমের একটা উদাহরণ বলো R ইকুয়াল K ইন্টু যত হবে তত দূর পর্যন্ত মুখস্থ বলতে হবে তারপর আমরা শূন্যক্রম বিক্রিয়ার কি কি পেলাম বলো তো ওর হার নির্দেশক সমীকরণ পেলাম ওর কে এর মান পেলাম ওর আর টি এর মান পেলাম অর্ধজীবনকাল পেলাম গারত্বের সঙ্গে লেখচিত্রগুলো পেলাম এ এর সঙ্গে টি এর লেখচিত্রগুলো ভালো করতে হবে শূন্যক্রম বিক্রিয়ার 3টা লেখচিত্র প্রথম ক্রম বিক্রিয়ার কটা লেখচিত্র 3টা এবং প্রত্যেকের অর্ধজীবনকাল প্রত্যেকের টি নির্ণয় এবং প্রাথমিক গারত্বের সঙ্গে অর্ধজীবনকালে কি সম্পর্ক সেটা আমরা করলাম কিছু অঙ্ক দেখিয়ে দিলাম না পারলে তোমরা পরের দিন বলবে যার যেটা সমস্যা ঠিক আছে